সকালের নীরব রোদের মধ্যে কলিনগর জেলার এক সাধারণ রাস্তা। অটোর ভেতর কালো শাড়ি পরা এক মহিলা বসেছিলেন। সাধারণ মানুষের মতোই চেহারা, অথচ তিনি সঙ্গেই ছিলেন রাজ্যের আইপিএস অফিসার নন্দিতা রায়। তিনি ছোট বোনের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিয়ে অটোতে করে বাড়ি যাচ্ছিলেন। ভ্রমণে সেই অটোচালক বোকার মতো ভয়ের গল্প বলছিল, এই রাস্তায় একটি অনিয়মী ইন্সপেক্টর স্বয়ং দেবাশিস দাঁড়িয়ে থাকে। গরিব চালকদের বিনা কারণে থামিয়ে চালান কাটে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়। নন্দিতা প্রথমে ভাবলেন চালকের ভয় বোধহয় বড়, কিন্তু অটো এগোতেই সত্যিটা সামনে চলে এলো। ইন্সপেক্টর দেবাশিস কয়েকজন সিপাহীর সঙ্গে চেকিং করছে। তিনি অটোর সামনে বাতাসে লাঠি ইশারা করে অটো থামাতে বললেন। চালক কাঁপতে কাঁপতে থামলে দেবাশিস চেঁচিয়ে উঠলেন, নিচে নামো, এটা কি তোমার বাপের রাস্তা? এত দ্রুত অটো চালাস? ৫,০০০ টাকা চালান ভরু। চালক বেদম বিনিময়ের অসহায় অবস্থায় বলল, স্যার কোনো ভুল করিনি, আমার কাছে টাকা নেই, আমার ছোট সন্তান আছে। দেবাশিসকে কোনো করুণা হয়নি। রাগে চালকের গালে চড় বসিয়ে বললেন, টাইপ কথা বন্ধ করো, নইলে থানায় শিক্ষা দেব। এই দৃশ্য দেখেই নন্দিতা রায় হঠাৎ ভেবে উঠলেন। তিনি ভেতরেই কেঁপে উঠেছেন। এভাবেই কি কেউ ইউনিফর্মের আড়ালে অন্যায় করে? তিনি চুপ করে দেখছিলেন, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রমাণ সংগ্রহ করে জনসমক্ষে অপরাধ উন্মোচন করবেন। আর তাই তিনি পাশে বসে থেকে লক্ষ্য করলেন ইন্সপেক্টরের কাজ কারবার। যখন চালক গরিবের মতো কাঁদছিল, তখন নন্দিতা নিজেকে ঠিক করে নিলেন তিনি আইপিএস নন্দিতা রায়। তিনি ঠান্ডা মাথায় আন্দোলন ভাবছিলেন এবং দেখছিলেন দেবাশিস কত দূর যেতে পারে। দেবাশিস চালককে হুমকি দিয়ে থানায় নিয়ে যেতে আদেশ দিলেন। হাবিলদাররা দুজনকে ধরার পর থানায় নিয়ে গেল। থানায় বসে দেবাশিস চা খাচ্ছিলেন, ফোনে আলাপ করছিলেন, টাকা তৈরি রাখো, সব ঠিক হয়ে যাবে। এ কথা শুনে নন্দিতার কপালে ভাবনার রেখা বাড়ল। সে বুঝতে পারলেন এই ইন্সপেক্টর শুধু রাস্তার উপর নয়, থানার ভিতরেও দূষিত। তিনি শীতল স্বরে অভিক্ষোভ জানাতে চাইলেন, কিন্তু ভাবনা ছিল প্রমাণিত করার। তারপরেই দেবাশিস চালককে ঘরে ডেকে বললেন ৫,০০০ টাকার দাবি। চালকের অন্ধ ভয়। চালক কাঁদতে কাঁদতে তবু কিছু টাকা তুলতে পারলেন, ২,০০০, এটুকুই। তারপর দেবাশিস নন্দিতাকে ডেকে আনতে বললেন। সে অসহায় চালককে তাড়িয়ে বাইরে বসতে বলল। নন্দিতা নির্দ্বিধায় ঘরে ঢুকলেন। দেবাশিস অবচেতনায় ভাবেননি যে তার সামনে দাঁড়ানো নারী সাধারণ নন, তাই তিনি নিন্দার আওয়াজ তুললেন। নাম কি? নন্দিতা নির্লজ্জভাবে কিন্তু দৃঢ়ভাবে বলল, নাম দিয়ে আপনার কি হবে? আপনি কি বলবেন? দেবাশিস আরও ভীষণ রাগান্বিত হলেন। তিনি হুমকি দিলেন, ২,০০০টা দাও, না হলে জেলে পাঠাবো। তবে নন্দিতা ভয় পাননি। তিনি স্পষ্টভাবে জানালেন, আমি কোনো অপরাধ করিনি, আপনি কেন টাকা চাইছেন? এই ইউনিফর্ম কি লুটপাটের ছদ্মবেশ? দেবাশিস অপমানিত হয়ে হাবিলদারকে আদেশ দিলেন, নন্দিতাকে লক আপে বন্দি করে ফেল। হাবিলদার নিঃশব্দে তা করেছিল। নন্দিতা কেবল চুপ ছিলেন, কারণ তিনি জানতেন জনসমক্ষে সত্যটা ফাঁস করার জন্য এখন সময় এসেছে। কয়েক মিনিট পর থানায় একটি গাড়ি এসে থামল। ইন্সপেক্টর বিক্রম সিং ঝট করে ঢুকলেন। শুনেছেন কেউ মহিলা লকআপে রেখেছে? সিস্টেমে কিছু গণ্ডগোল হয়েছে কি? বিক্রম সিং লকআপ খুললেন। এখানে লুকিয়ে থাকা সত্য সামনে এসে পড়ল। লকআপের ভেতরেই আইপিএস নন্দিতা রায়। দেবাশিস হকচাকিয়ে গেলেন। তার পায়ের তলাটা সরে গেল। বিক্রম সিং অবিলম্বে ঘটনার সব চিত্র শুনে জেলা ডিএম অরিন্দম বসুকে কল করলেন। ডিএম ঘটনাস্থলেই এলেন। সব কথা শুনে তিনি সিদ্ধান্ত নিলেন, কাল সকালেই প্রেস মিটিং করে পুরো ঘটনার উদ্ভেদ কর। নন্দিতা সব কিছু বলে দিলেন, কিভাবে দেবাশিস গরিব চালকদের থামিয়ে টাকা আদায় করত, কিভাবে অটো জব্দের ভয়ে পরিবারগুলো অনাহারে পড়ে যেত। চালক অজয় সামনে এসে কাঁদতে কাঁদতে বললেন, তিনি ১০ বছর ধরে অটো চালান, দিনরাত পরিশ্রম করে পরিবারের পেট জোগায়, কিন্তু দেবাশিসের মতো শোষকেরা তাদের জীবন বিপন্ন করে। নন্দিতার কারণে সত্য প্রকাশ পেয়েছে। নন্দিতার কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী ডাক উঠল। ইউনিফর্ম মানে সেবা ও সুরক্ষা, ভয় নয়। সকাল হলে প্রেস দলে ভিড় জমল। হল ভরে গিয়েছিল মানুষে। চলমান স্লোগান, ক্যামেরার আলো, মানুষের আশা। ডিএম ঘণ্টার শব্দে প্রেস মিটিং শুরু করলে নন্দিতা দাঁড়ালেন, কণ্ঠ শান্ত, দৃঢ়। তিনি বললেন সকালকালীন ঘটনার চিত্র তুলে ধরে কিভাবে একজন ইন্সপেক্টর তার ইউনিফর্মকে লুটপাটের হাতিয়ার বানিয়েছেন। তৎক্ষণাৎ ডিএম আদেশ দিলেন, দেবাশিসকে স্থগিত করা হল। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হবে। বিষয়টি তদন্তের জন্য জমা যাবে এবং প্রয়োজনীয় শাস্তি নেওয়া হবে। জনগণ উল্লাসে ফেটে পড়ল। ন্যায় এসেছে। রাজ্যের প্রশাসনও নড়ে চড়ে উঠল। দেবাশিসের রং পাতলা হয়ে গেল। মিডিয়ার ক্যামেরায় তাকে হাতকড়া পরে বের করে নিয়ে যাওয়া হলো। ভিড় চিৎকার করে উঠল, দুর্নীতির অবসান হোক, নন্দিতা ম্যাডাম জিন্দাবাদ। নন্দিতা ভিড়কে দেখলেন,
তারপর শান্তভাবে বললেন, আজকের সিদ্ধান্ত শুধু এক ব্যক্তির হার নয়, এটি প্রমাণ করে যে যখন আমরা সবাই একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তখন দুর্নীতি থামে। ইউনিফর্ম মানে দায়িত্ব, কেউ যদি তা ভুল ব্যবহার করে তাকে আইনের আওতায় আনতেই হবে। গল্প এখানেই শেষ নয়, এটি একটি বার্তা। সেই বার্তা হচ্ছে, ক্ষমতা যদি জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়, জনতা এটাকে রুখতে জানে, এবং আইনের রক্ষাকারী নিজে যখন আইন ভাঙে অথচ কেউ দাঁড়ায়, তখনই সত্যের সামনে অপরাধ সদা ক্ষীণ হয়ে পড়ে। নন্দিতা রায়ের সাহসিকতা কেবল একটি ব্যক্তিকে নয়, অনেক অনেক গরিবের কণ্ঠকে আওয়াজ দেয়। আর অজয়, অটোচালক, তার চোখে ফিরল নতুন আশা। এই ধরনের ছোট ছোট সাহসিকতারাজি সমাজে বড় পরিবর্তন আনে। আপনার কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখেন। কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনার মতামত জানা আমার ভালো লাগে।